শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক ভোর ভোরে উঠেছি। উঠে আমি উঠোন ঝাঁট দিয়েছি, ঠাকুরের কাজ মাছ ছেড়ে না একটু শুয়েছিলাম। তো দেখো এখন উঠে আমি কাজটা সারছি। তো ঘর দোর সামনেটা ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম, তো ভালো করে ঝাঁট দিয়ে হয়নি, দিয়েছি, ঝাঁট না দিলে হয় না। আর এই দেখো এখন বিছানা গোছাচ্ছি। তো ক্যাথাটা কিন্তু শুকিয়ে গেছে, হালকা হালকা একটু আছে, তো এটা শুকিয়ে নেবো, ওই জন্য রেখে দিয়েছি। কালকে ছাড়িয়ে দিয়েছি খাটের পাড়েই, তো দেখতে পাচ্ছ। আর এই যে একবারে অনেকগুলো বালিশ হয়ে যায়। আরে দেখো এখন কিন্তু ক্যাথা ট্যাথা আবার আমাদের ঘর ভরে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইকে না চাদরটা দিয়া খেয়াল নেই গো, চাদরটা এবার ঠান্ডা লাগবে না। তো ওই যে রাতে এসি চলে, তো রাতে একটা কিছু গায়ে দিয়ে শুয়ে থাকে, তো এবার মানে খুব অসুবিধা হয়ে যাবে। সেই ধরো আসবে, আসার কথা আছে একদিন, হয়তো পুজোর মধ্যে লাস্টের দিন হয়তো আসতে পারে। তো বন্ধুরা, এখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি আজকে রাত্রি 11:30 বাজে। তো এই যে পাশের ঘর থেকে টিভির আওয়াজ আসছে, কিছু করার নেই, আর কত রাতে দেবো। তো বসে রয়েছি, আবার বাইরে যেতেও একা একা একটু বেশি রাত হয়ে গেলে ভালো লাগে না। তো এই যে আমি বিছানার চাদরটা আমি এখন পরিষ্কার করে নেব। আর দেখো এদিনকে কিন্তু চাদরটাই না উজালা দেওয়া হয়নি, কেমন লাগছে। সাদা জিনিসে উজালা না দিলে না একটুও ভালো লাগে না দেখতে, মানে আচ্ছা উজালা দিলে তখন চাদরটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এই দেখো আজকে কিন্তু সেরকম একটা রোদ ওঠেনি। তো আমি যে ভেবেছিলাম আজকে কাপড়গুলো রোদে দেবো, আজকে আর রোদের জন্য, আজকে তো বৃহস্পতিবার, তো আবার ঠাকুরের জন্য সদাই আনতে যেতে হবে। ঠাকুরের কোনো সদাই পাতি নেই, সব ফুরিয়ে গেছে। আর আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখো ধৈর্য ধরে, তার জন্য তো অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা পাশে আছো, তোমাদের জন্য যেন আমি একটু এগিয়ে যেতে পারি, আমার দুঃখ কষ্টগুলো যেন দূর হয়। আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। জানি না কোনো দিন সফলতা পাবো নাকি, তো অনেক দিন হয়ে গেল ধরো কোনো কিছুই না, আমার তো সাবস্ক্রাইব হয়ই না, হলে পরেও জানি না ভিডিওটা কি খুবই খারাপ লাগে, সাবস্ক্রাইবগুলো সব কেটে নেয়। আর দেখি প্রায় দিনই যখন লিখে লিখে আসে তখনই আমি সাবস্ক্রাইব করেও দিই, প্রায় সেই সাবস্ক্রাইবগুলোই কেটে যায়। আর কিছু করার নেই, ও আর আশা করা মানে ফালতু। তো যদি কোনো দিন হয় পথে বসে আছি, যেমন ওই যে সরকার থেকে দুনিয়ার মানুষ ঘর পেলো, ঘরের নাম এসেও আমরা পেলাম না, তেমন এই যে একটা করি। তো দেখো আজকে কিন্তু সংসারের কাজটা দেখাচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমি তোমাদের সবটা দিলাম না, আর রেখে দিয়েছি এই ভিডিওটা, তো কালকে ভিডিওর সাথে জয়েন করে দিয়ে দেবো। কেন আমার তো ধরো নেটে অত বড় ভিডিও দিতে গেলে হবে না। আগে যখন ধরো পুরো নেটে ভিডিও দিতাম, তো আগে বড় বড় ভিডিও দিয়েছি, তখন আর কারোর ভিডিও দেখতে পারতাম না, এখন সবার ধরো ভিডিও দেখতে হয়। তো ওই যে আর একটা দিদিভাইয়ের ভিডিওতে তো দেখি কমেন্ট করতেই পারি না, সেই দিদিভাইয়ের ভিডিওটা দেখি কি, ওই যে দিদিভাইটা দুটো দুই একটা নাম বলতে পারছি না, তো ওই দিদিভাইটার ভিডিওতে কমেন্ট বক্স বন্ধই থাকে, ভিডিওতে আমি কমেন্ট করতেই পারি না। আর এই দেখো, তো আমি ডাঁটা বেগুন কি সবজির দাম, আর দুটো পটল নিয়ে আসলাম, আর এই যে চুনো মাছ আছে না, গুঁড়ো মাছগুলো চচ্চড়ি করবো। আর এই যে মেয়ে পুজো সদাই নিয়ে আসলাম, মেয়ে নিয়ে গেছিলাম। আর এই দেখো পুজো সদাই নিল 50 টাকা, আবার এই যে তেল আনতে দিলাম 60 টাকা। তো মধুটা আনা হলো না, ঘি নিয়ে এসেছি, মধুটা আবার আনতে হবে একদিন। আর এই দেখো, তো বাসন ধোয়া হয়েছিল না, সকাল সকাল উঠেছিলাম, তো এখন আমি বাসনটা ধুয়ে নিচ্ছি, ঘরটা মুছে হয়ে গেছে। আর এই কদিন কিন্তু কলপাড়েই কাজ করছি, 2 দিন হলো কলপাড়ে কাজ করছি। কলপাড়ে কাজ করতে কিন্তু ভালোই লাগে। আর এই যে উপরটা কাজ করতেও মানে সত্যি কি অসুবিধা হতো, কতদিন উপরটায় কাজ করলাম। তো দেখো আমার কিন্তু এতদিন পরে আজকের বাসন কোনটা একটু কমই হয়েছে, যে বাসন তো এক গাদা করে নামে। তোমাদের দাদাভাই বলে আমরা অত মানুষ, আমাদের অত বাসন নামে না, তোমরা
মানে বাসন এত বাসন হয় কি করে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা একটু যদি ভালো লাগে তোমাদেরকে কোনো অংশে, তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার। আর দেখো আমার ছোটো মেয়ে এই ভিডিওটা করছে না, ও আঙুলটা সাইডে দিয়ে রেখেছে, বুঝতে পারিনি। তো এই যে বাসনগুলো এখন আমি উপর করে ধুয়ে দেবো, দিয়ে এবার সবজি বানিয়ে নেবো। তো একটু ঠাকুরের জন্য একটু কিছু নিয়ে আসবো। আর এই যে পুজো আজকে বৃহস্পতিবার, দেখি ঠাকুরের জন্য একটু কিছু নিয়ে আসি গা। আর এই দেখো মেয়ে সেই প্রদীপ করে ব্যস্ত হয়ে যাচ্ছে। সন্ধ্যাটা ওই বেশি দেয় জানো তো, ও সেই সন্ধ্যা তুলসীতলায় প্রদীপ দেবে, তাই দেখো। আর এই যে আমার কিন্তু ঘরে দুটো প্রদীপ, তো একটা হচ্ছে গাছা প্রদীপ আর একটা হচ্ছে আকাশ প্রদীপ। তো আকাশ প্রদীপ কিন্তু খুব ভালোই, দেখো এই যে ফ্যান চললে পরেও কিন্তু প্রদীপ নেবে না। আর এই যে গাছা প্রদীপ তো ফ্যান চালালে ধরানোই যায় না, নিভে যায়। আর ওই প্রদীপটা যতই জোরে ফ্যান চলুক কোনো অসুবিধা হয় না। আকাশ প্রদীপ কিন্তু খুবই ভালো। আর এই দেখো, তো আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। আজকে সেই যে কালকে ইলিশ মাছের মাথা ধুয়ে দিয়েছি না, তো চাল কুমড়ো হবে। আর এই দেখো বেগুন, তো বড় বেগুন পেলাম না, সরু সরু দুটো বেগুন নিয়ে এসেছি, তাও বলেই দিল যে বেগুন ভালো হবে না। তো একটা বেগুন আবার ওর থেকে একটু পোকাও বেরিয়ে গেছে। দেখো কালকেই আমি তোমাদেরকে বললাম ঘরটা শুকিয়ে আসছে, আজকেই মেঘলা মেঘলা হয়েছে, আবার বিকালের দিকে তো বিশাল বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে। তো ঘর কিন্তু আবার ভিজে ভিজে এসছে, বৃষ্টি হলেই ঘর ভিজে যাচ্ছে। আর ডাঁটা তরকারিগুলো কিন্তু একদম সরু সরু করে বানিয়ে নিলাম। তো এই যে গুঁড়ো মাছ আনলে কিন্তু আমাদের খুব মানে ইয়ে হয়ে যায়, কেউ খেতে চায় না, ছোটো মেয়ে তো পাতেই নেয় না। আর আমারও কিন্তু সেরকম একটা ভালো লাগে না, খুব মানে অতটা ভালো লাগে না মাছ। তো এই যে গুঁড়ো মাছ আর বেশি করে, মানে 100 হলে তাও এক কথা, 200 মাছ নিয়ে আসতে মানে খুবই অসুবিধা হয়ে যায় খাওয়া। আর ধরো পরের ফ্রিজে থুয়ে এসেছিলাম, তো পাশের বাড়ি এক বাড়িতে থুয়ে এসেছিলাম, তো তাও অসুবিধা লাগে জানো তো, যে তাও একদিন ছিল, তো 2 দিনের দিন নিয়ে আসলাম। আর এই দেখো এদিকে আমি চাল কুমড়োটা বানাচ্ছি, তো চাল কুমড়োটা কিন্তু আমি একদম হাতে ঝিরঝির করে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার সবজিটা বানানো হয়েছে, তো ছোট্ট একটু আলু দিয়েছি, আলু বেশি দিইনি। আর এদিকে মেয়েদের ভাত হয়ে গেছে, তো মেয়েদের ভাত দেবো। তো বন্ধুরা এই দেখো ভিডিওটা আবার একটু দেরি করে শেয়ার করলাম। তো আমি এই যে এখন কদিন ধরে ফোন নিয়ে যাচ্ছি না, তো এই যে পেয়ারা নিয়ে আসলাম। আর আমার মেয়ের আছে এই ড্রাগন ফ্রুট খাবো, এটা আমার একটু ভালো লাগে না, আমার মেয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলো খাওয়ার জন্য। তো একটা নিয়ে এসে দিয়েছি, এটা কিন্তু 40 টাকা, 45 টাকা হয়েছে, 40 টাকা দিয়েছি। তো দেখো নিয়ে এসছি, তো তোমাদের কালকে ভিডিওতে শেয়ার করবো, তো মেয়েরা খেতেই পারিনি। আর ওই আপেলটা নিয়ে এসেছি, তো দেখো আপেলের এত দাম কম, তাও আপেলটা 15 টাকা নিয়ে নিল। আর এই দেখো বন্ধুরা আমাদের মিশো থেকে কী আসলো অনলাইনে। তো এই যে ফোনের কভারটা একদম নষ্ট হয়ে গেছে, তো এই কভারটা আমরা সবসময় ব্যবহার করব না, তুলা রেখে দেবো। আর যেটা ব্যবহার করি না, একদম কভারটার গরিলাটাও একদম নষ্ট হয়ে গেছে, জানো তো, গরিলাটাও পাল্টাতে হবে। আর এই দেখো এটা কিন্তু আমি নিলাম এই যে অনলাইন থেকে, ওই যে সেদিনকে যে ফোনপে চালু করেছিলাম, তো ওই যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়েছিলাম, তো এই যে এটা নিলাম। আর এই যে চুড়িদারটা নিয়েছি, আর 2 মেয়ের জন্য জুতো এনে দেবো। তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করবা। তো আমাদের ফোনের কালারটা আর এই দেখো কভারের কালারটা একই। তো চুড়িদারটা কিন্তু খুব মুলাম, কিন্তু আমার গায়ে না খুব ঢোলা হয়েছে। আর একটু লম্বা চওড়া হলে বেশ এটা ঠিক হবে। আর মানে কাপড়টা এত সুন্দর সফট না, কাপড়টা খুব ভালো, আর কালারটাও সুন্দর। দেখো তোমাদের কেমন লাগছে বলো, কালারটা আমার কিন্তু খুব পছন্দ। আর এই যে সাদা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওড়না নেই, শুধু প্যান্ট আর চুড়িদার। মানে চেহারাটা যদি একটু ভালো হতো না, তাহলে বেশ সুন্দর হতো গায়ে।
তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার, মানে একটু লম্বা চড়ার মধ্যে আমার দিদির গায়ে হলে ঠিক, আমাদের 3 বোনের মধ্যে না আমি একটু বেশি খাটো। তো বন্ধুরা ভিডিওটা ভয়েস রাতে দিচ্ছি তো খুব আস্তে করে দিচ্ছি, জানি না কেমন লাগবে আজকের ভিডিওটা তোমাদের। আর এই দেখো বন্ধুরা তো রান্না করতে চলে এসেছি, আর ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসাচ্ছি। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা যে এখানেই শেষ করছি। আবার এই যে কালকে আবার ভিডিওটা দেখাবো তোমাদের, যে এইখান থেকে থাকলো। তো আগামীকাল সবার সাথে দেখা হবে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই তোমাদের আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, একটা লাইক করো, কমেন্ট করো। আর দিদিভাইটা কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি এত ভালো লাগে বলার কথা নেই। শুভ দুপুরবেলা বন্ধুরা, সবাই ভালো থেকো তোমরা।